হ্যালো গাইস, চলে এলুম আবার খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ডং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে কিন্তু শেয়ার করতে চলেছি। তো গতকাল কিন্তু খেলা ছিল, তোমরা নিশ্চয়ই জানো, মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি, মানে সেমিফাইনাল, ডুরান্ড কাপের সেমিফাইনালে কিন্তু যুব ভারতী ক্রীড়াঙ্গনে 5:30 থেকে খেলা শুরু হয়েছিল। মোহনবাগান ভার্সেস বেঙ্গালুরু এফসি। মোহনবাগান কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছে বেঙ্গালুরুর সঙ্গে, বেঙ্গালুরু হাড্ডাহাড্ডি লড়াই দিয়ে কিন্তু লাস্টে কিন্তু খেলাটা নিষ্পত্তি হয়েছে টাইব্রেকারের মাধ্যমে। আর সেখানে কিন্তু মোহনবাগান 4-3 গোলের ব্যবধানে জেতে, মানে মোহনবাগান বেঙ্গালুরুকে বধ করে কিন্তু ডুরান্ড কাপের ফাইনালে চলে যায়। এবং ফাইনালে কিন্তু মুখোমুখি হবে মোহনবাগান ভার্সেস নর্থ ইস্ট ইউনাইটেড। এবং ব্যাপারটা হচ্ছে, যেটা প্রথম যে আপডেটটা দেবো বিশাল ক্যাথকে নিয়ে। তো মোহনবাগানের গোলকিপার বিশাল ক্যাথ ভারতের সেরা গোলকিপার এখনও পর্যন্ত। তো সে কিন্তু পুরোপুরিভাবে প্রমাণ করলো কালকেও, মানে যেমন কোয়ার্টার ফাইনালে প্রমাণ করেছে তেমন কিন্তু সেমিফাইনালে প্রমাণ করলো। মানে যে এখন ভারতের গোলকিপিং করছে গুরপ্রীত সিং সান্ধু, তার সামনেই কিন্তু বিশাল ক্যাথ তাকে বুঝিয়ে দিল যে সে কিন্তু এখন ভারতের বেশি সেরা গোলকিপার। মানে যেমন গোলকিপিংয়ে সেভ করলো, অসাধারণ দুটো সেভ। অবশ্যই গুরপ্রীত সিং সান্ধু একটা সেভ করেছে, সেক্ষেত্রে বিশাল ক্যাথ দুখানা সেভ করে কিন্তু মোহনবাগানকে ফাইনালে তুলল। মানে মোহনবাগানকে ফাইনালে তোলার কাণ্ডারি যদি বলতে চাও বিশাল ক্যাথ অবশ্যই। এবং বিশাল ক্যাথ যে কবে ইন্ডিয়া টিমে চান্স হবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। এত ভালো পারফরমেন্স দিচ্ছে, তাও কিন্তু ইন্ডিয়া টিমে বিশাল ক্যাথকে গোলরক্ষকের জায়গায় চান্স এখনও পর্যন্ত দিচ্ছে না। তো যাই হোক, তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে মোহনবাগানের ক্যাপ্টেন শুভাশিস বোস। তো মোহনবাগানের ক্যাপ্টেন শুভাশিস বোস ম্যাচ চলাকালীন কিন্তু চোট পায়, মানে বিশাল পরিমাণে চোট পেল, সেটাই কিন্তু বলা যাচ্ছে। তো চোট পাওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু পুরোপুরি বলে দিয়েছিল সে আর কন্টিনিউ করতে পারবে না, মানে চোটটা কিন্তু প্রচুর পরিমাণে গুরুতরই মনে হচ্ছে। এবং সঙ্গে সঙ্গে কিন্তু তো শুভাশিস বোসকে তুলে নেওয়া হলো, তার জায়গায় কিন্তু দিব্যেন্দু বিশ্বাসকে নামিয়ে দিল কোচ। তো সেক্ষেত্রে শুভাশিস বোসের চোটটা কতটা গুরুতর সেটা কিন্তু এখন পর্যন্ত জানা যায়নি, মোটামুটি হলেও কিন্তু গুরুতর আছে। অবশ্যই শুভাশিস বোসকে ফাইনালে লাগবে ডিফেন্সে। শুভাশিস বোসের মতো ক্যাপ্টেন এবং ডিফেন্সিভ প্লেয়ার যদি না দলে থাকে কিন্তু অনেকটাই ডিফেন্সের ল্যাপস হয়ে যাবে। তো সেক্ষেত্রে ডিফেন্সে অবশ্যই শুভাশিস বোসকে লাগবে। এবং চোটটা কতটা গুরুতর সেটা কিন্তু জানা গেলেই তোমাদের ফার্স্ট আপডেট আমি দেবো। তো এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। অনিরুদ্ধ থাপা, মোহনবাগানের প্লেয়ার অনিরুদ্ধ থাপাকে নিয়ে। অনিরুদ্ধ থাপা কিন্তু সে তার আবার সেই সেরা ফর্মটা ফিরে পেয়েছে। মানে আগে যে অনিরুদ্ধ থাপা যেমন ছিল তারপরে কিন্তু হারিয়ে গেছে তার সেরা ফর্মটা। মোহনবাগানের হয়ে খেলছিল, তার সেরা ফর্মটা মোহনবাগানের হয়ে প্রথম দিকে আগের সিজনে দিতে পারেনি, লাস্টের দিকে হলেও কিছুটা ফর্ম দিয়েছে। তো এ মরশুমের শুরু থেকেই কিন্তু অনিরুদ্ধ থাপা দুর্দান্ত পারফরমেন্স দিচ্ছে মোহনবাগানের হয়ে। তো কোয়ার্টার ফাইনালেও একটা আমরা গোল দেখেছি ভলিতে, অসাধারণ গোল করেছে ভলিতে। এবং সেমিফাইনালে যে গোলটা করলো দেখার মতো, তার থেকেও ছাপিয়ে গেছে, মানে অসাধারণ, মানে বেশিটা দূরত্ব, মানে কোয়ার্টার ফাইনালের যতটা দূরত্ব ছিল তার থেকে কিন্তু বেশি দূরত্ব থেকে অনিরুদ্ধ থাপা কালকে একটা সেরা ভলিতে গোল করে দেখিয়েছে। মানে একটা গোলার মতো গোল কিন্তু অনিরুদ্ধ থাপা করে দেখিয়েছে। এবং সেটাই বলা হচ্ছে মোহনবাগানের অনিরুদ্ধ থাপা কিন্তু তার সেরা ফর্মে কিন্তু সে এখন রয়েছে। আর অনিরুদ্ধ থাপা কতটা দুর্দান্ত প্লেয়ার আমরা নিশ্চয়ই জানি, মিডফিল্ডে অসাধারণ পারফরমেন্স করে থাকে। এবং এরা যদি তার সেরা ফর্ম ফিরে পায় তাহলে সে টিমটা কতটা যে খতরনাক হতে পারে সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো। তো অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, এসব ইন্ডিয়ার সেরা মিডফিল্ডার, এদেরকে কোনো রকমই পিছিয়ে রাখা যাবে না। তো অসাধারণ কিন্তু পারফরমেন্স অনিরুদ্ধ থাপা কালকে করিয়ে দেখেছে। এবং মোহনবাগান কালকে কিন্তু ট্রাইব্রেকারের মাধ্যমে 4-3 ফলাফলে কিন্তু ব্যাঙ্গালোরকে হারিয়ে ডুরান্ড কাপ ফাইনালে যোগ্যতা অর্জন করেছে। যাই হোক, কালকে দিমিত্রি পেত্রাতস কিন্তু একটা প্ল্যান্টিতে গোল করেছে, প্ল্যান্টি পেয়েছিল, মানবীর সিং আর্ন করেছিল। এবং এদিকে সুনীল ছেত্রীও একটা গোল করেছিল প্ল্যান্টিতে ফার্স্ট। ভালোই একটা পারফরমেন্স, মানে ভালোই একটা কালকে সেমিফাইনাল খেলা হয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে, প্রচুর পরিমাণে দর্শকও ছিল। যাই হোক বন্ধুরা, ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা।